নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। চলে এলাম আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি বিন্দাস আছি আর তোমাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে। তো এখনকার ভিডিওটা আমার হবে, কাল থেকে তো অনেক কিছু দেখলাম। তো ওই যে প্রীতমদের ব্যাপারটা, যাতে তিনটে ছেলেমেয়ে ঠিক ঠিক টাইমে এখন ঠিকভাবে ভিডিও দিতে পারে এবং ওদের যে সমস্যাটা সেটা যাতে সলভ হয়ে যায়, সেটার জন্যই আবেদনমূলক আমার ভিডিও ছিল এতদিন। তো কালকে ভিডিও লাইভে দেখতে পেলাম ব্যাপারটা কোথায় কীভাবে কী কী হতে চলেছে। তো প্রীতমকে বলবো যেটা করলে ভালো হয় সেটাই করলেই ভালো। কারণ তোর সাথে বা তোমার সাথে, কারণ প্রীতম আমার ছেলের মতোই, একদম আমার ছেলের বয়সী, বা একটু ছোটো হবে আমার ছেলের থেকে। তো সেই জন্য বলতেই পারি যে যেটা ভালো হবে তোর জন্য তুই সেটাই করবি এবং খুব ভেবেচিন্তে কাজ করবি, খুব ভেবেচিন্তে। কারণ যা যা ভুল এখন পর্যন্ত করেছিস সেই ভুলগুলো যেন পুনরাবৃত্তি না হয়। তো ভিডিও করবি খুব বুঝে শুনে, যে ভুলগুলো শোধরানোর শাস্তি তুই পেয়েছিস সেই ভুলগুলো যেন পুনরায় না হয়। তো যাই হোক, এরকম ভুল অনেকেই করে, বাট টার্গেট তুই হয়েছিস। তো যাই হোক, আর ব্যাপারটা রইল তোর স্বামী স্ত্রীর ব্যাপারটা, লিগ্যাল ওয়াইফ লিগ্যাল বইয়ের। সেখানেও আমি বলবো আমার মতো করে, আমি সংসার ভাঙা জোড়া ওইসবের মধ্যে নেই। যেটা আমার মনে হচ্ছে সেটাই আমি বলবো, আমার ভিতরকার ফিলিংসটা আমি বলবো। সেটা অনেকের অপছন্দ হতেও পারে, আবার অনেকের পছন্দও হতে পারে, তাই না? তো সংসার জোড়ার কাজে আমরা আছি, সংসার জোড়ার কাজে আমরা আছি। কোন সংসার? যে সংসারই নয় সেই সংসার আবার জোড়া কি আর ভাঙা কি? সংসার যদি সংসারের মতো হয় সেইখানে মানুষ জোড়া বা লাগানো এরকম ভাবে, এই জিনিস একটা ভাবে। বাট যেই সংসারের মধ্যে শুধু নোংরামি, শুধু মানে ছেড়ে চলে যাওয়া, আবার আসা, আবার ছেড়ে চলে যাওয়া, আমার তার হাজবেন্ডের প্রাইভেট পার্টস নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাইলাইট করে দেওয়া, তাকে জেলে ভরে দেওয়া, এইগুলো তার সংসার বলে না। না, তো আমি আমার ওর জায়গাটায় বা ওর পরিবারে আমার নিজের পরিবারটাকে বসিয়ে ভাবি। সেই জন্য আমার যে থিঙ্কিং সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি এবং যাকে উদ্দেশ্য করে ভিডিওটা বানাচ্ছি তাকে বলছি যে রেজিস্ট্রি করার আগে 1000বার ভাববি। কারণ এই মেয়ে একবার রেজিস্ট্রি করার পর যখন আবার কোনো ইচ্ছাকৃতভাবে যদি কোনো প্রবলেম শুরু করে যে তুই থাকতে পারছিস না, তখন তোকে ডিভোর্স দিতে বাধ্য হবে, হবি, দুজনেই হয়তো হবি, বা তখন তোর কাছে কোর্ট আদায় করার একটা পেয়ে যাবে। এটা স্বাভাবিক, এটা হবেই। এটা তোর জন্য না, প্রত্যেকের জন্যই হয় এটা। যদি ভাবিস এই মেয়ের সাথে সংসার করা যাবে, তাহলেই, কারণ এতদিন রয়েছিস, এই যে ভিডিও আমরা পাচ্ছি না, এতদিন রয়েছিস, কি হচ্ছে না হচ্ছে সেটা তোরাই জানিস। তোরা দেখাতেও পারিস নি, আমরা দেখতেও পারিনি। আর যতটুকু মানুষ ক্যামেরাতে দেখায় আমরা ততটুকুই দেখি, 10 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, 24 ঘন্টার মধ্যে 25 মিনিট আমরা ম্যাক্সিমাম দেখি মানুষের ভিডিওতে। তাই দেখি তো তাদের সংসারের অ্যাটমসফিয়ারটা বোঝা সম্ভব নয়, তাই না বন্ধুরা? তো তবু একটা গেস করা যায় যে এই হতে পারে। তাদের কথার মধ্য থেকে আমরা ওদের পরিবেশটাকে তুলে আনার চেষ্টা করি যে বাড়িতে কি হচ্ছিল, কি বৃত্তান্ত, এই কন্ট্রোভার্সি কি, এটা আমরা যারা আছি। তো সেই জন্য আমি বলছি খুব ভেবেচিন্তে স্টেপ ফেলবি। এখন রেজিস্ট্রি পালিয়ে যাচ্ছে না, রেজিস্ট্রি করাটা পালিয়ে যাচ্ছে না। আমার বাবা মাই বৃদ্ধ বয়সে গিয়ে রেজিস্ট্রি করেছে, ঠিক আছে? বৃদ্ধ বয়সে গিয়ে রেজিস্ট্রি করেছে। এত তাড়াতাড়ি রেজিস্ট্রি করানোর জোরাজুরিটা হলেই খুব চিন্তার বিষয়। কারণ যে ছেলে একবার জেল খাটানো বউকে, জেল খাটিয়েছে যে বউ, সেই বউকে বিয়ে করতে পারে, আর যেই ছেলের অমতে মায়ের বাড়িতে থেকে বাচ্চা অ্যাবর্ট করে দিতে পারে, তারপরে যেই মেয়ে আবার লোকের কথায় পুলিশের ওখানে গিয়ে কমপ্লেন করতে পারে, সে কতটা মন থেকে সংসারের জন্য এসছে সেটা আমাদের একটা চিন্তার বিষয়, আমাদের মতো কিছু মানুষের। আর কিছু মানুষ যে ফেক বলছে না যে আমরা তো সংসার জোড়া লাগানোর পক্ষে, তো এগুলো আমার জাস্ট ভণ্ডামি লাগে, জাস্ট ভণ্ডামি। কারণ সংসার যদি সংসার থাকতো তাহলে লোকের কথায় উঠতো না, লোকের কথায় বসতো না, ঠিক আছে? ভালো লাগছে না, ছেড়ে বেরিয়ে আসবে, ভালো লাগলে সংসার করবে, ঠিক আছে? এটাই হচ্ছে নিয়ম। এই লোকসমাজে এনে এইসব ভাওতাবাজি, এইসব নাটকবাজি যেন দ্বিতীয়বার আর না হয়। হ্যাঁ, আমরা যেন দেখতে পাই নয় সংসার ভালো মতো করছিস, আর যেন দেখতে পাই সংসার করলে খুব ভালো, আর যদি দেখি সংসার করতে পারছিস না, ডাইরেক্ট ডিভোর্সের জায়গায় দেখতে পাই। তার মাঝখানের জার্নি আমাদের যেন দেখানো না হয়। প্রত্যেকটা পরিবারের জন্য আমি বলছি, চাই ওই প্রীতমের শাশুড়ি হোক, প্রীতমের শ্বশুর হোক, বা প্রীতমের প্রেজেন্ট ওয়াইফ হোক, যে মেলা সে হোক, আমরা কোনো জার্নি দেখতে চাই না। নয় ইস্পার নয় উস্পার, নয় দেখতে চাই সংসার করছে ভালো মতো, আর নয় দেখতে চাই সংসার হচ্ছে না, ডিভোর্স একদম হয়ে গেল, ব্যাস। ওই মাঝখানে ডিভোর্স ফাইল করতে গেলাম, হবে করে ভিউজ টানা, এটা একটা নিয়ম হয়ে গেছে, তাই না? নিয়ম হয়ে গেছে। তো যাই হোক, এই ডিভোর্স যাওয়া, কেস করা, এগুলো মোটেই ভালো জিনিস নয়। সবার প্রথম চাইবো সংসারটা যেন করে, আর নাটক যেন না করে এই মেয়েটা, কারণ কোনো স্টেবল নেই মন থেকে। তো আমি একদমই চাই না এই মেয়ে সংসার করার মেয়ে, একদমই নয়। ভালোবাসা আলাদা জিনিস। কেউ যদি ভালোবাসে তাহলে যে প্রথমে ত্যাগ করেছিল মেয়েটা, সেইটা হচ্ছে আসল ভালোবাসা, ত্যাগ। কিন্তু যখন আবার সে জোর করে ঢুকিয়ে দেওয়ার পর যখন থাকলো, তারপরে যখন তাদের কথাতে আবার গেল পুলিশ স্টেশনে কমপ্লেন করতে, ওটাকে ভালোবাসা বলে আমার তো মনে হয় না। আমি আমার থিঙ্কিংটাই বলছি। তো যাই হোক, তো আমি এখন তোমাদের আরেকটা ম্যাটার একটু আলোচনা করবো, ভিডিওটা খুব বড় করবো না, ছোটই করবো। সেটা হলো তোমাদের একটা ভয়েস ক্লিপ শোনাবো, একটুখানি বুঝবে কি ম্যাটারটা, ঠিক আছে? চলো শোনো।
আচ্ছা, শুনলে তোমরা কতটা বুঝতে পারলে যায় না, কেন ভয়েসটা আমি চেঞ্জ করে শোনালাম। সেটা হচ্ছে ওই যে আমাদের কি বলবো, ম্যাডামের ডান হাত আর বা হাত যে আছে, একজন ডান হাত হচ্ছে যাকে লোকে কিমা বলে, আর একজন হচ্ছে বা হাত, সেটা হচ্ছে সেই পদার্থটি। কি বলবো, পদার্থ বলবো না কি বস্তু বলবো না জড় পদার্থ বলবো না কি বলবো আমার জানা নেই। তো এই ডান হাত আর বা হাত, ডান হাত হচ্ছে কিমা আর বা হাত হচ্ছে সেই বস্তুটি। সেই বস্তুটি বলছে এখানে, তোমরা কতটা বুঝতে পারলে আমি জানি না। সন্দীপের সাথে ম্যাডাম একটা রেস্টুরেন্টে খাওয়ার ভিডিও ছিল, সেই ভিডিওটাকে কেন্দ্র করে কিমাকে অশ্লীল ভাষায় অ্যাটাক করেছে। অশ্লীল ভাষায় বলবো না, কথাগুলো যেটা বলেছে এটা আমি এগ্রি করি। এই ব্যাপারটা আমি ওই বস্তুটার যে কথাগুলো বলেছিল সেগুলোতে আমি এগ্রি করি, এই ম্যাটারটা আমি এগ্রি করেছি। কিন্তু সেটা হলো না। কেন হলো না? দেখো, যখন মানুষ কোনো ক্রাইম করে না, কোনো অপরাধমূলক কাজ করে, তখন মানুষ তার যে সেটাকে ধরছে তখন তার পায়ে পড়ে যায়। এইখানে ওই বস্তুটি বলছে যে অনেক কিছু বলেছে, তোমরা যাবে গিয়ে ওই কিমার কমিউনিটিতে দেখবে, কমিউনিটিতে ঝুলিয়েছে তাকে, কমিউনিটিতে ঝুলিয়েছে। এবং কেন ঝুলিয়েছে সেটাও বলছি। ওদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, সেই গ্রুপে টাকা লেনদেন হতো, সেইটা নিয়েই কথা বলছিল যে আপনি তো মেঘের আড়াল থেকে খেলেন, এটাই বলছিল, আপনি তো মেঘের আড়াল থেকে খেলেন। এবং অনেক অনেক কিছু বলেছে, ম্যাডামকেও রীতিমতো অনেক কিছু বলেছে। হয়তো ম্যাডাম এই ভিডিওটা দেখেছে কি দেখেনি আমি জানি না, যদি সময় হয় দেখে নেবেন, ম্যাডামকে বলছি দেখে নেবেন, একবার শুনে নেবেন। কিমার ইয়েতেই আছে, যাই হোক নাম নিলেও কিছু হয় না জানি আমি, কমিউনিটি বক্সেও আছে। তো আমি বলতে চাই এটাই যে যে মানুষটা ওইভাবে অ্যাটাক করে, যদি আমি অপরাধী না হই, আমার বলার বক্তব্যটা হচ্ছে ওইটা, যে আমার মধ্যে যদি অনেস্টি থাকে, সততা থাকে, যে এই মহিলা যেগুলো বলছে সেগুলো পুরো বেফালতু কথা বলছে, তখন না মনে হবে গিয়ে গলার টুটি টিপে ধরি। আমার তো তাই মনে হবে। যেমন আমাকে বলেছিল এই বস্তুটি যে আমার ছেলে, বড় ছেলে, অটিস্টিক ছেলেটা নাকি আগের পক্ষের, আমার দুটো বিয়ে আগের পক্ষের, আমাকে আমার বড় ছেলেকে পিছনে লাগ মেরে তাড়িয়ে দিয়েছে আমার হাজব্যান্ড, আর তারপরে আমি আমার এই হাজব্যান্ডকে বিয়ে করেছি, আর পরেরটা আমার ছোট ছেলে হচ্ছে এই পক্ষের। এগুলো হচ্ছে স্ক্রিপ্টেড লেখা বানানো গল্প, এগুলোকে থ্রো করে প্রচার করেছে, বুঝতে পেরেছো? এরকম বহু মানুষের সম্বন্ধে বহু গল্প ও সাজিয়ে বলে থ্রো করে। ওর কাছ থেকে আবার আমরা কিছু গল্প এগুলো অনেকের জন্য পরে করেছি, এই গল্প স্ক্রিপ্ট লেখা। তো যাই হোক, সেটা তো স্বীকার কোনোদিন করেনি, আছে আমাদের কাছে সবই। তো এরকম অ্যালিগেশন আমাকেও অনেক বহু লাগিয়েছে। তো তার পরিপ্রেক্ষিতে অনেক ভিডিও হয়েছে, আমি ভিডিওর মারফত জবাব দিয়েছি। কিন্তু এই যে মহিলাটি কিমা, তার পরিবারটা কি করলো জানেন? তার ভিডিওটা কমিউনিটিতে উঠিয়ে দিল। তার মানে কি, জি হুজুর, মাথায় জুতো করে নিয়ে, মাথায় আপনার জুতোটা মাথায় করে নিয়ে যাচ্ছি, আপনি আমার এই কেসটা ফান্ডাটা ফোটাবেন না, আপনি আমার এই কেসের ফান্ডাটা ফুটাবেন না। ব্যাপারটা হচ্ছে জাস্ট লাইক এরকম। আর যদি সে অনেস্ট থাকতো তাহলে কিন্তু এই কথা কেউ মেনে নিতেই পারতো না। একটা মানুষের ফাইন্যান্সিয়ালি লেনদেনের যে একটা চোরা, এটা বলে চোরামি বা ফ্রড করার একটা কেস বলে এটাকে। পরিষ্কার ওখানে বলছে, কতটা শোনাতে পেরেছি আপনারা বুঝতে পেরেছেন আমি জানি না, পরিষ্কার বলছে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে যে ফান্ডের টাকাগুলো আসতো এবং সেখানে সন্দীপকেও জড়িয়েছে, যে আপনারা এগুলো ঠান্ডা করেছেন, এগুলো নিয়ে আপনারা ফ্রড করেছেন, ওগুলো কোথায় গেল, ওইগুলো নিয়ে কি হবে, মানে ওইটা নিয়ে অনেক কিছু। এবং ম্যাডামকে বহু কোশ্চেন করেছে, এগুলো হলো না কেন, তাহলে এটা কেন। ও দেখলো বিপদ, কিমা দেখলো এখানে বিপদ, এটা বিপদের সংকেত। তখন গিয়ে মাথায় জুতোটা নিয়ে তার পদার্পণ করে তাকে কমিউনিটিতে হ্যাঙ্গিং করে দিল, মুখটা বন্ধ করে দিল। এগুলো হচ্ছে অপরাধীদের কাজ হয়। যারা অপরাধ করে না তারা মুখ বন্ধ করে না, মাথায় জুতোও নেয় না, আর তার সাথে কোনো কম্প্রোমাইজে আসে না। এই মানুষটা কেন কম্প্রোমাইজে এলো, এটাই একটা প্রশ্ন আমার মধ্যে গুড়গুড় করছে। ও আমার শত্রুও না, ও আমার মিত্রও না, এখন কিছুই না, আমি ওখানে ভিডিও করি না, বাট এটা আমার অন্যায় মনে হয়েছে, ব্যাপারটার মধ্যে সামথিং কুছ হ্যাঁ, এই ব্যাপারটার মধ্যে সামথিং কুছ হ্যাঁ, যার জন্য এটা বেশি ঘাটাঘাটি করলো না। ভাবছে এই মহিলাটি এটা কেঁচো করতে সাপ বার করতে পারে, যার জন্যে এটা ধামাচাপা দেওয়ার জন্য সোজা কমিউনিটি আর সোজা জুতো পায়ে নিয়ে নিল, সোজা জুতো মাথায় নিয়ে নিল। বুঝতে পেরেছেন? এই জুতো মাথায় নেওয়ার গল্পটা আমি এতদিনই বুঝলাম, কারণ এটা 1 মাস আগের ভিডিও, 1 মাস আগে এই বস্তুটি তার ফান্ডা ফোটানোর জন্য লেগেছিল। এই ফান্ডাটা যদি ফোটাতো তাহলে বুঝতে পারতাম একটা কাজ করেছে ওয়াইটিতে, এই মেবি একটা কাজ করেছে ওয়াইটিতে, অ্যাপ্রিসিয়েট করতাম। আমার সাথে দুশ্মনী আলাদা জায়গায় রাখো, আমার সাথে দুশ্মনী তো থাকবেই, সেটা আলাদা। আমার দুশ্মন ছিল, আছে, থাকবে, এটা তোমার সাইডে রাখো। একটা নিরপেক্ষ মানুষ হিসাবে আমি যদি দেখি, এটা ছিল একটা অপরাধমূলক ক্রিয়াকর্ম। এইটা যদি ও ওপেন করতে পারতো তাহলে বুঝলাম যে একটা কাজ করেছে। বাট কাজটা এগোনোর আগেই দুজনের হাত ধরে ফেলেছে, ডান হাত আর বা হাত, ম্যাডাম আর এই বস্তুটা। ব্যাস, মুখ বন্ধ। দেখো, এই অপ্রিয় সত্যি কথাগুলো বলছি, কিমার হয়তো খারাপ লাগবে, বাট এই কোশ্চেনটা আমার অনেক দিন ধরে মাথায় ঘুরছে, অনেক দিন। আমি মুখ ফুটে কোনোদিন কিছু বলিনি, বাট এই ভিডিওটা 1 মাস আগের ভিডিও আমার স্ক্রিনে এলো, আমি যখন শুনলাম, আমি তখন বললাম এই ভিডিওর তো অনেক কথা আমার মনের সাথে চলছিল, এই ভিডিওটার অনেক কথা আমার মনেও তো চলছিল, বাট এখন সিচুয়েশনটা এরকম কেন? তখন তার মধ্যে দেখলাম যে ও কেন হঠাৎ বললো তার জুতো যদি আমি মাথায় করে নিয়ে যাই,
তা তো আমার কিছু মনে হবে না, এরা খুব শিক্ষিত যে তাই জন্যে। বাট শিক্ষিতর জন্য নয়, জানো তো বন্ধুরা, শিক্ষিতর জন্য নয়, নিজের ক্রাইমটা লুকানোর জন্য, নিজের ক্রাইমটা লুকানোর জন্য। একদম স্পষ্ট ভাষায় অনেক কিছু আমি তো তোমাদের শোনাতেই পারলাম না, একটুখানি আমি ভয়েস চেঞ্জ করেছি, এই 2 মিনিট বা 1 মিনিটের মতো, অনেক লং ভিডিও এটা, মোস্ট প্রবাবলি 24 মিনিটের ভিডিও, 1 মাস আগের। ঠিক আছে, তোমরা গিয়ে দেখে আসবে, কিমার কমিউনিটিতে আছে। ঠিক আছে, এই বস্তুটার ভিডিও, মানে ম্যাডামের আর পাশে যে থাকে, যে আমার সম্বন্ধে মন্ত্র পড়ে ম্যাডামের মাথা ঘিলু খেয়ে নিয়েছে, তার কথা বলছি। তো এইটা যদি করে দেখাতে পারতো তাহলে বুঝতে পারতাম যে একটা ওয়াইটির জন্য একটা ভালো কাজ করেছে, আমি নিজে অ্যাপ্রিসিয়েট করতাম। বাট না, বেহতা হুয়া গঙ্গা কি পানি মে সে নিজেও বয়ে গেছে, বেহতা হুয়া গঙ্গা কি পানি মে সে নিজেও বয়ে গেছে। গঙ্গা পানি বলবো না ড্রেনের পানি বলবো জানি না, যাই হোক একটা পানিতে নিজেও বইয়ে দিয়েছে। কেন কি? তার জুতো মাথায় নেবে বলেছে বলে। তাহলে আলটিমেট কি রেজাল্ট হলো? তার বক্তব্যে কোনো জোর নেই, তার স্ট্যান্ড পয়েন্টের কোনো জোর নেই, যে আমি ওয়াইটিতে কি করতে এসেছি। লোকে বলে আমি ওয়াইটিতে এসেছি এই জন্যে, আমি অনেক কাজ করতে এসেছি, আমাকে প্রশাসন অনেক কাজ দিয়েছে। তাহলে এই কাজটা খুব সুন্দর কাজ ছিল, এই কাজটা, এই ভিডিওটা 1 মাস আগের ভিডিওটা খুব ভালো ভিডিও ছিল। এই ভিডিওর কাজগুলো হলো না কেন করা? এই ভিডিওর কাজগুলো কেন হলো না করা? এখানে স্টপ ধামাচাপা কেস ফাইল বন্ধ কেন? এখানে কত টাকা উঠেছিল, কারা টাকা দিয়েছিল, সেই টাকা কোথায় হয়েছে, কে কত কি হয়েছে, গ্রুপে কারা টাকা পাঠিয়েছিল, কত টাকা এসেছিল, এই ব্যাপারটা ধামাচাপা পড়ে গেল কেন? আমরা তো উঠাইনি কোশ্চেনটা, আমি তো উঠাইনি, আমার মনে চলেছে অনেকদিন ধরেই, বাট আমি কোনো ভিডিও করিনি। এই ভিডিওটা দেখার পর বা শোনার পর আমার মনে এই কোশ্চেনটা অ্যারাইজ হলো, যে এটা ধামাচাপা পড়লো কেন? কি মাথায় জুতো নেবে বলেছে? তার মানে বোঝো তোমরা, যে এদের যদি মাথায় তোমরা ওদের জুতো নিতে পারো, বা তোমরা যদি বাটার কিনে পায়ে মাখাতে পারো, তাহলে কিন্তু ক্রাইম করলেও সব মিটামাট হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে তাই। ক্রাইম যে অপরাধ, এটা যে করা ঠিক নয়, এর জন্য যে প্রতিবাদ, এটা মুখ্যম উদ্দেশ্য নয়। এটা কিন্তু মুখ্যম উদ্দেশ্য নয়। মুখ্যম উদ্দেশ্য হচ্ছে আমি তোমার ক্রাইমটা ধরাবো, কিন্তু তুমি যদি আমার পায়ে এসে পড়ে যাও, গিরগিরাও, তাহলে তোমার ক্রাইমটা আর কিছু হবে না। এটাই বুঝলাম, সেই জন্য আমি আজকে ভিডিওটা করলাম। 1 মাস আগের ভিডিও, কিমার ইয়েতে যাবে, কমিউনিটি পোস্টে ঝুলছে, বোধ হয় এখনো ঝুলছে, আমার কাছে যখন এলো নিশ্চয়ই ঝুলছে। তো ভালো করে দেখে আসবে, যে ব্যক্তি যেই কথাগুলো বলেছে, তারপরে কোনো মানুষের মাথা কাজ করবে যে এই ভিডিওটা আমি কমিউনিটিতে দেবো? করবে না, সুস্থ মানুষের করবে না। নিজে বাঁচতে ওটাকে কমিউনিটিতে হ্যাং করেছে, যাতে তুমি আমার কাছে চলে এসো ভাই, গালে মিল যাও, তাহলে আমার কিছু ফান্ডা ফুটবে না, আমার কোনো ফান্ডা ফুটবে না। আমি কোথায় কি টাকা নিয়েছি, কি বৃত্তান্ত নি, বাবার টাকা মানে কে, ও তো অলরেডি আগে এইসব কি বলে ওগুলোকে, চিট ফান্ডের সাথে যুক্ত ছিল। তো এইসব টাকা পয়সার ব্যাপারে ওর এইসব এক্সপিরিয়েন্স আগে থেকেই আছে। তো এগুলো হয়তো কি হয়েছে আমি বলতে পারছি না, যতক্ষণ সামনে যদি না আসে তাহলে কি করে বলবো। বাট এই যে গ্রুপটা ক্রিয়েট হয়েছে, এর ভিডিও থেকেই শুনতে পেরেছি, আগেও জানতাম, কিন্তু কি লেনদেন হয়েছে, কি বৃত্তান্ত হয়েছে, এটা যদি এই সেবিকা ম্যাডামরা ব্যাপারটা আনতো সামনে, তাহলে আসতো। বাট ওই যে আগেই কলে জল পড়ার আগেই আটকে দিয়েছে, ছিপি আটকে দিয়েছে। বুঝেছো? এটাই হচ্ছে আমাদের সমাজ, আমাদের কি বলবো, ভারতবর্ষ, এটাই আমাদের পশ্চিমবঙ্গ, এটাই আমাদের, আমরা সমাজে এগুলোই বার্তা পাচ্ছি। যেমন রাজনৈতিকে দেখতে পাচ্ছি এরকমই চলছে, আর আমাদের ওয়াইটির রাজনৈতিক মঞ্চেও এরকমই। ক্রাইম যে করবে, অপরাধ যে করবে, যে ধরবে, তার পায়ে গিরে যাও, তার থুতু চেটে পরিষ্কার করে দাও, তার জুতো মাথায় নিয়ে নাও, ওয়াইটিতে হয়ে যাবে এখানে। কিন্তু সোশ্যালে হয় না, মানে আমাদের রিয়েল লাইফে কিন্তু এগুলো হয় না। রিয়েল লাইফে একদম যে ধরতে পারবে, একদম সোজা গারদে। কারণ দেখো, ওই রোজ ভ্যালি সুদীপ্ত ওই সময়, ওই সুদীপ্ত সেন যে জেলে আছে, তারা কিন্তু জেলে যেতে হয়েছে। বাট অনেক ছোট ছোট গজিয়ে ওঠা এরকম জিনিস আছে, যারা প্রচুর খেসারত দিতে হয়েছে তাদেরকে, পালিয়ে বেরিয়েছে, বাড়ি থেকে পালিয়ে গেছে, হ্যাঁ, লোকে হামলা করছে, এইসব হয়েছে। কিন্তু আমাদের সরকার দিতেই পারেনি এইসব। তো কিছু মানুষকে জেলে ঢুকিয়ে দিয়েছে, তারপর আস্তে আস্তে জিনিসটা ম্যাটারটা চাপা পড়ে গেছে। তার মধ্যে অনেক মানুষ আত্মহত্যা করেছে, অনেক মানুষের ঘরবাড়ি, মানে অনেক লোকসান হয়েছে, তোমরা জানো নিশ্চয়ই ওই সময়টা। তো সেই সময়কার মহারথী ছিল আমাদের এই কিমা। তো খারাপ লাগলেও কিছু করার নেই, সত্যি কথা বলতে আমার কোনো ভয় নেই, তাই না? এতদিন বলিনি, আমি তাকে নিয়ে কোনো ভিডিও করিনি, ডাইরেক্টলি কোনো ভিডিও করিনি। এটাও আমি ওকে ডাইরেক্টলি করছি না, আমি আমার মুদ্রাটা বোঝানোর চেষ্টা করছি এটাই, যে সত্যিই যদি অপরাধ তাড়াতে কেউ আসে এখানে, তাহলে এই অপরাধটা চেপে গেল কেন? কেন চেপে গেল? এটার কারণটা কি? তাহলে কোন অপরাধগুলো সামনে আসে? মানুষ বেছে বেছে অপরাধ সামনে আসে কি? হ্যাঁ, যাদের কাছে মনে করে, ভালোবাসে মনে করে, তাদেরগুলো চাপা হয়ে যায়। আর যারা প্রোটেস্ট করবে, তাদের মতের সাথে মিল হবে না, তাদের মতের বিরুদ্ধে একটা কথা বলবে, তাদেরগুলো কেসের আন্ডারে পড়ে যায়। এটাই তো হলো, ব্যাপারটা তো এটাই হলো। তাহলে আমরা স্বচ্ছ অভিযান কোথায় দেখতে পাচ্ছি বলো? আমি আওয়াজটা আজকে তুললাম, দেখি কার দম আছে এই ব্যাপারটা তুলে ধরুক। এই যে এদিক ওদিক মেল ছেল গেল বেল কত কিছু তো হচ্ছে, তাই না? তো এইসব ক্রাইমগুলোর বিরুদ্ধে কেন কিছু হচ্ছে না? সত্যি কি সে জানে যে কিমা আর সন্দীপ মিলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক টাকা লেনদেন হয়েছে? সত্যি কি এটা? যদি সত্যি হয় তাহলে প্রমাণ দিক, আর যদি সত্যি না হয় তাহলে সেইটা কেন কমিউনিটিতে ঝুলছে? সেই ভিডিও কেন কমিউনিটিতে ঝুলছে? তোমরা বলতে পারো এটার রহস্যটা কি? বলতে পারো? ভিডিওটা না শুনলে তোমরা বিশ্বাস করবে না, ভিডিওটা তোমাদের শুনতে হবে। ওই ভিডিওটা তাকে ভিউজ দিয়ে আসো, বাট ভিডিওটা তোমরা শুনতে হবে। সেই মানুষ এই ভিডিও কেউ কমিউনিটি দেবে আমরা ভাবতেও পারি না, যে আমার সম্বন্ধে এরকম কথা বলছে। হ্যাঁ, টাকা পয়সা নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে এই হয়েছে ওই হয়েছে, মেঘের আড়াল থেকে খেলছো, মেঘনাথ নাম দিয়েছে তাকে, মেঘের আড়াল থেকে খেলছে, এই সব কথা বলেছে। কিন্তু সে এখন চুপ, আর ও এখন চুপ, দুজনেই চুপ।
এই রহস্যটা আমার ভিতরে ভীষণ কুকুর কুকুর করে ভিতরে উতাল পাতাল করছে। তো এখানে যা এই যে কি বলবো, সাফাই মঞ্চে যারা উপস্থিত আছে বলে দাবি করে, ম্যাডাম তো বাদ দিলাম, ম্যাডাম তো দুদিনের মহরতে চলে যাবে, মানে ম্যাডাম তো এখানকার কন্টেন্ট ক্রিয়েটার নয়, তো ম্যাডামই তো পারতো এটা করতে, বাট না, মানে ওই যে বললাম সর্ষের মধ্যেই ভূত, তাহলে ভূত কি দিয়ে ছাড়াবে বলো? সর্ষের মধ্যে যদি ভূত থাকে তাহলে মানুষ ভূতটা কি দিয়ে ছাড়াবে? যে জিনিসটা ধরবে তাকেই কপাট করে ধরে নিয়েছে, তাহলে তার এগুলো কি করে ছাড়াবে? এবং সেকেন্ড যে ধরতে গেছে তাকেও কপাট করে ধরে নিয়েছে। কি চাল না 3 বছরের বুদ্ধি না ইউটিউবের ভাই। মাহির তুমি গুরু জিনিস, তুমি বহুত গুরু জিনিস, বুঝলে? হ্যাঁ, চলো টাটা বন্ধুরা। যদি সব মানে তাদের ইয়েটা মোটিভটা থাকে স্বচ্ছ করা, যদি মোটিভ থাকে, হ্যাঁ, যে আমরা এটা করতে চেয়েছি ওয়াইটিতে এসে, তাহলে এইটা করে দেখাক। এটা আমার রিকোয়েস্ট রইল শত্রুপক্ষের কাছে, যে এখন আমার শত্রু, তার কাছে রিকোয়েস্ট রইল, দেখি দম আছে নাকি, এটা উদ্ঘাটন করে দেখাক, এইটার উদ্ঘাটন করে দেখাক কি হয়েছে, অ্যাকচুয়ালি কি হয়েছে। পারবে না, বিকিয়ে গেছে। কিসের কাছে? মাথায় জুতো নিয়েছে সেই জন্যে বিকিয়ে গেছে। কেউ বিকিয়ে যায় 2 প্যাকেট বিস্কুটে বিকিয়ে যায়, জানেন বন্ধুরা? 2 প্যাকেট বিস্কুট, একটা বিছানা চাদর, একটা মগ, একটা বালতিতে কেউ বিকিয়ে যায়। এ বিকিয়েছে জুতোতে, বিকিয়েছে জুতোতে। জুতো যে মাথায় নেবে তার কাছে ও বিকিয়ে যাবে। এটাই হচ্ছে ফ্যাক্ট। তো চলো, এটাই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো বলবে। পাশে থেকো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পাশে থেকো। চলো টাটা।